আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হান্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা টিউটোরিয়ালটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে একটি ফাইল আপনার গুগল ড্রাইভে আপলোড করবেন এবং তার যে লিঙ্ক শেয়ারের মাধ্যমে বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনার ফ্রেন্ড এবং বিভিন্ন মাধ্যমে সেটাকে শেয়ার করবেন। সেই প্রসেসটা আপনাদেরকে হাতে কলমে আমি দেখিয়ে দিব। তো চলুন ভিউয়ার্স, কথা না বলে আমরা আমাদের প্রসেসটি শুরু করে দিই। তো বন্ধুরা, আজকে আমি আমার সামনে যে ফাইলটি রয়েছে এই পিডিএফ ফাইলটি আমার গুগল ড্রাইভে এটাকে আপলোড করব এবং এটা লিঙ্ক কিভাবে শেয়ার করতে হয় সেই প্রসেসটি আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো প্রথমে এর জন্য আমাদেরকে গুগলে সাইন ইন করা একটি জিমেইল আমাদেরকে ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমরা এখানে আমাদের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে একটি জিমেইলের মাধ্যমে সাইন ইন করা রয়েছে আমার জিমেইলটি। জাস্ট এখান থেকে আমরা চলে যাব আমাদের যে গুগল ড্রাইভ রয়েছে সেখানে চলে যাব। গুগল ড্রাইভ এখান থেকে গুগল ড্রাইভটি ওপেন করব। গুগল ড্রাইভ ওপেন করার পরে বাম কর্নারে দেখুন আমাদের যে নিউ নামে যে অপশনটি রয়েছে এটার ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। এটার ভিতরে প্রবেশ করলে দেখুন ভিউয়ার্স, এখানে রয়েছে তিনটি ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। আপনি চাইলে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ফাইল আপলোড করতে পারেন, আপনি যদি চান ফোল্ডারের মাধ্যমে আপলোড করতে পারেন। তো আমি যেহেতু ইন্ডিভিজুয়াল ফাইল আপলোড করবো সেই জন্য আমি ফাইল আপলোড অপশনটি সিলেক্ট করে দেবো। ফাইল আপলোডে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যেহেতু আমার ফাইলটি ডেস্কটপে রয়েছে, ডেস্কটপ সিলেক্ট করে দেবো। ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে আমার ফাইলটি যে এখানে রয়েছে পিডিএফ বাংলা 8 ফাইনাল, এটাকে আমি সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করে দেবো। তাহলে আমার ফাইলটি এখানে আপলোড হতে শুরু করবে। দেখুন আমার ফাইলটি আপলোড হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে আমার ফাইলটি আপলোড সাকসেসফুল হবে। তারপর আমি আমার প্রসেস শুরু করে দেব। দেখুন ভিউয়ার্স, আমার ফাইলটি কিন্তু আপলোড হয়ে কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে জাস্ট ফাইলে এই দেখুন সাহিত্য গণিকা অষ্টম শ্রেণী, আমি এটাকে আপলোড করেছি এইমাত্র। আপলোড করার পর জাস্ট এখানে এটাকে সিলেক্ট অবস্থায় রাখতে হবে। সিলেক্ট অবস্থায় রাখলে আমাদের সামনের উপরে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কিন্তু ভিজিবল হবে। দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের অপশনগুলো ভিজিবল হয়েছে। আমরা জাস্ট এখান থেকে আমাদের যে এই যে অপশনটা রয়েছে এই অপশনটার উপর আমাদেরকে ক্লিক করে কাজগুলো করতে হবে। তো অপশনটা ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা চলে আসবে, আইকন চলে আসবে। জাস্ট আমরা এটাকে এখান থেকে আমাদের যে কাজটা এখানে একটু মডিফাই করে নিতে হবে। কারণ এখানে দেখুন এই যে ফাইলের যে আমরা যে লিঙ্কটা কপি করব বা শেয়ার করব সেই লিঙ্কটা যদি আমরা এই অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু আমাদের অ্যাক্সেস পারমিশন ছাড়া কিন্তু আমাদের যে আমরা যাদের উদ্দেশ্যে শেয়ার করব তারা কিন্তু আমার কাছ থেকে পারমিশন না নেওয়া পর্যন্ত ওই ফাইলটি ওপেন করতে পারবে না এবং ফাইল থেকে তারা কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না। সেই জন্য আমার এখানে একটু মডিফাই করে দিতে হবে। এখানে রেস্ট্রিক্টেড অবস্থায় রয়েছে, এটাকে উইথড্র করে আমাদেরকে একটু কাজ করে দিতে হবে, তাহলেই তারা আমাদের কোনো ধরনের পারমিশন ছাড়াই এটা ইউজ করতে পারবে। এখানে আমরা প্রবেশ করতে হবে। এখন প্রবেশ করার পরে রেস্ট্রিক্টেড যে অপশনটা রয়েছে এটাকে উঠিয়ে দিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাকে সিলেক্ট করে দিতে হবে। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক সিলেক্ট করার পর জাস্ট আমরা এখানে ডান অপশনটি রয়েছে, ডান অপশনটি ক্লিক করে দেবো। ডান অপশনটি ক্লিক করার আগে আমরা জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করে নেব। কপি করার পরে জাস্ট এখানে আমরা ডান অপশনটি ক্লিক করে দিলে আমাদের কাজটি সাকসেসফুলি হয়ে গেল। অর্থাৎ আমরা যে ফাইলটি আমরা শেয়ার করতে চাচ্ছি গুগল ড্রাইভে সেটা আমরা আপলোড করলাম। আপলোড করার পরে এখন এটা এই যে লিঙ্কটা আমরা কপি করেছি এই লিঙ্কটা যদি আমরা যে কোনো মাধ্যমে ছড়িয়ে দিই তাহলে চাইলে সেখান থেকে আমাদের গ্রাহকরা বা আমরা যাকে দিতে চাচ্ছি সে এখান থেকে এই সুযোগ সুবিধাটা পাবে এবং সে এখান থেকে ফাইলটা নিতে পারবে বা দেখতে পারবে, যা খুশি তাই করতে পারবে। তো সেটা হয় কিনা সেটা একটু আমরা দেখে নেব। তো এটার জন্য আমাদেরকে প্রথমে যে লিঙ্কটা আমরা কপি করেছি সেটা অন্য একটা জিমেইলের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটি জিমেইলে আমি জাস্ট এটাকে আমরা যে লিঙ্কটি কপি করেছি সেই লিঙ্কটি জাস্ট এখানে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করে দিলে আমাদের ফাইলটি ওপেন হতে শুরু করবে। দেখুন আমি যে গুগল ড্রাইভে যে ফাইলটি রেখেছিলাম বা আপলোড করেছিলাম সেই ফাইলটি কিন্তু এখানে লিঙ্কের মাধ্যমে আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর এখন আমি চাইলে এখান থেকে এইটাকে ডাউনলোড করতে পারবো, দেখতে পারবো, যা খুশি তাই করতে পারবো। জাস্ট আমি এখানে যদি ডাউনলোড অপশনটা ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হতে শুরু করবে। দেখুন এটা ডাউনলোড হতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো এটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে দেখে ওপেন করে কি অবস্থা এটা। দেখুন আমার ফাইলটি ডাউনলোড হয়ে
এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা এইভাবে আমরা এই ফাইলটি এখান থেকে নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও এবং আপডেট পেতে আপনারা কোনো ধরনের ব্রেক পেতে না হয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।